ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাচ্চা এখন সোয়া 5টা, ঘুম থেকে উঠে পড়েছি। এবার যাব হচ্ছে পুজো দিতে, তাই স্নান টান করবো। তো সমুদ্র দেখো, ওই দেখো সমুদ্র প্রচুর আগে চলে এসছে সমুদ্র। বাকি সবাই আস্তে আস্তে উঠছি, দিয়ে রেডি সেডি হয়ে দিয়ে যাব হচ্ছে এই পুজো দিতে। ওখানে মোবাইল অ্যালাউ নেই, তোমরা সবাই জানো। পুরী মন্দিরে আর কি যাওয়া যায় না, তো সব কিছু বাড়িতেই রেখে দিয়ে যাব। বাকি মন্দিরের যা কিছু আবার বিকেলবেলা যখন যাব তখন দেখাবো। এখন পুজো দিয়ে আসি, তারপর রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। পুজো দিয়ে আসার পর আবার যা করবো। চলো, টাটা। ফুল রেডি, এই দেখো এটা হচ্ছে আউটফিট। আজকে পুজোটা দিয়ে আসি, তারপর ফোন তো নিয়ে যাব না, তো সেই কারণে এখানে দেখিয়ে দিলাম সাজ। এবার পুজো দিয়ে আসবো, তারপর আবার বাকিটা। পৌঁছে গেছি আমরা পুরীর মন্দির। তো সকালবেলায় যেহেতু আমার ফোনটা নিয়ে যায়নি, শুধুমাত্র মেসোমশাইয়ের ফোনটাই নিয়ে গিয়েছিলাম, যেহেতু পান্ডাকে ফোন করার ছিল সেই কারণে। তো শুধু সামনে একটুখানি ভিডিও করেছি, তারপরে মোবাইল জমা দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো বাজছিল তখন প্রায় 6:30 মতো। তো এই সময়তেই আমরা গিয়েছিলাম। লাইন ছিল অনেকটাই বেশি, ভিড়ও অনেক ছিল, কিন্তু খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো ফিরে এলাম মন্দির থেকে। বাজছে এখন কটা রে? দাঁড়াও 1 মিনিট দেখি কটা বাজে। 10:10, 10:13 বাজে। তো নিচে এসে একটু কালকে যে সাইট সিন আছে সেগুলোর জন্য কথা বললাম গাড়ি টাড়ি নিয়ে। তো তারপর ওপরে এসেছি, একটু বসলাম। এবার যাব খেতে। কিছু খাইনি, শুধু চা খেয়ে চলে এসেছি। তো চলো আজকে দিনটাকে শুরু করি। সকালবেলায় তো মন্দিরের তো সেভাবে কিছু ভিডিও মোবাইল তো নিয়ে যাওয়া, প্রচণ্ড ভিড় ছিল। খুব ভালোভাবে দর্শন হয়েছে, তার সাথে সাথে যত সব বাইরের মন্দির ছিল সবগুলোরই দর্শন করেছি। পুজো খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তো তারপর এলাম। আজকে একটু রোদ উঠেছে, তার সাথে সাথে দেখি এখন কোথায় যাওয়া হবে না হবে সব কিছু ডিসাইড করা হচ্ছে। এখন গিয়ে খাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। টাটা। ছেড়ে দাও। রেডি হয়ে গেলাম ফর বিচে যাওয়ার জন্য। এই যে পুটুও রেডি হয়ে গেছে, বিচ ড্রেস পরেছে। তার সাথে সাথে টিঙ্কু ঘরের অবস্থা দিকে তাকিয়েই না, খুবই বাজে অবস্থা। আর এই দেখো এখানে হচ্ছে পুটুর সব খাবার দাবার হচ্ছে। এই যে গুড মর্নিং বলে দাও, বলে গুড মর্নিং। তো চলো টাটা। চলে এলাম আমরা সমুদ্রে। চলো দেখি কতটা ভিডিও করতে পারি। আগে একটু ভিডিও বানাবো, কালকে অত বেশি পারিনি। কাজটা আছে, একটু খেয়াল করবি। চলো পরে ভিডিও করছি। পা পড়ে গেল। তো আমরা সমুদ্র থেকে স্নান টান করে চলে এসেছি ঘরে। চেঞ্জ ফেঞ্জ করে স্নান টান সব কমপ্লিট। এবার আমরা খেতে যাব। তো এখন একটু দেরি আছে, একটু বসি, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে খেতে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবো হচ্ছে একটু শপিংয়ে, এধার ওধার ঘুরবো। তো চলো যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। বেশি ভিডিও সমুদ্রে করা যাচ্ছে না, কারণ হচ্ছে যে প্রচণ্ড ভিড়, আর কতটা জল এগিয়ে এসছে তোমাদেরকে দেখায়। দাঁড়াও। কালকের তুলনাতেও আজকে অনেকটাই বেশি জল এগিয়ে এসেছিলো। আর আমরা যখন জলে নেমেছিলাম তখনও প্রচণ্ড বেশি বড় বড় ঢেউ আসছিল। তো অনেকক্ষণ প্রায় জলের মধ্যে ছিলাম, 1-1.5 ঘন্টা প্রায় জলের মধ্যে ছিলাম, কিন্তু খুব বেশি ভেতরে যেতে পারিনি, একদমই সামনে সামনে। তারপরেও আমাদেরকে সামনের দিকেই ঠেলে দিচ্ছিল। তো প্রচণ্ড বেশি জলের আর কি স্রোত গতি যেটাই বলবে সেটাই অনেক বেশিটাই ছিল। এই যে একদম রেডি হয়ে গেলাম, একদম বিকেলবেলা পর্যন্ত একদম রাতের প্ল্যানিং করে পুরো বেরোচ্ছি। ভাত খাবো, ভাত খেয়ে তারপর যা যা থাকবে সেগুলো করব। তো এখন যাচ্ছি ভজহরি মান্নাতে খেতে। আমরা ফোন করে জিজ্ঞেস করেছি যে খালি আর কি খাবার পাওয়া যাবে কিনা, তো বললো খাবার পাওয়া যাবে। তো চলো, বেজে গেছে এখন 2:15, যাই। আর এটা হচ্ছে মামামদের ঘর, চারপাশটা দেখিয়ে দিলাম একটু। ওই একই সেমই সব ঘর বাথরুম, বাকি সব ঠিকই আছে। চলো টাটা।
সবাই মিলে একসাথে হেঁটেই গেলাম ভজহরি মান্নাতে, কারণ আমাদের হোটেল থেকে একদমই হাঁটা পথের ডিস্টেন্সই ছিল, খুবই কাছে, একদমই জাস্ট গলিতে ঘুরেই আমাদের হোটেল থেকে আর কি ভজহরি মান্নাটা ছিল। তো সেই কারণে সেখানেও যথেষ্টই ভিড়। তো জায়গা পাবো কিনা জানি না, কিন্তু তাও আমরা ফোন করেছিলাম, জায়গা তো আছেই বললো, মানে আর কি এখন অ্যাভেলেবেল আছে এটাই বললো। তো চলো ভজহরি মান্নাতে ঢুকে গেছি, এবার তারপর নিচে যেতে হবে। ভজহরি মান্নাটা নিচে, এর উপরে আরও হয়তো রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা যাইনি, আমরা নিচেই গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। কলকাতার ভজহরি মান্নাতে আমি খাইনি, কিন্তু অন্যরা যারা খেয়েছে তারা বললো সেই তুলনায় মোটামুটি খাবার দাবার ছিল, খাবার দাবারের প্রাইস কিন্তু ঠিকই ছিল। আমরা ভেজ খেয়েছি আর সৌমিকরা আর কি নন ভেজ বলতে ইলিশ পাতুরি খেয়েছিল। তো মোটামুটি খাবার কোয়ালিটি আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল। না তো খাওয়া কমপ্লিট আমাদের, খেলাম আমরা ভেজ খেয়েছি, সৌমিক বিদ্যুৎদা আর মেজদি খেয়েছে হচ্ছে নন ভেজ ইলিশ পাতুরি, আর আমরা খেলাম ভাত, ডাল, আলু ভাজা, দই পটল, তারপর ছানার ডালনা, আর কি খেলাম শুক্তো, চাটনি। চলো ভালোই মোটামুটি খাবার দাবার ছিল। এখন যাব মন্দিরের দিকে, কারণ হচ্ছে ওই পতাকা নামানোটা দেখবো, ধ্বজা নামানোটা। চলো টাটা। এরপর আমরা সবাই মিলে গিয়েছিলাম পুরীর মন্দিরে, কিন্তু মামাম যায়নি। মামাম বললো আমি একটু রেস্ট নেবো, তো সেই কারণে মামামকে ওরা হোটেলে রাখতে গিয়েছিল, আর আমি আর টিঙ্কু এসেছিলাম একটুখানি সামনে। আসলে কোনো ভিডিওই করতে পারছিলাম না, এত বেশি লোক ছিল। এটাও জুম আউট করে করেছি, এটার পরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কোনো সময় মানে রাত্রিবেলা পর্যন্ত খেয়াল করে দেখেছি আমরা যে একটুও মানে কোনোভাবেই লোক খালি পাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড বেশি ভিড় ছিল। তো কিছু করার নেই, এইটারই ভিডিও করলাম। এরপর আমরা অটো করে পৌঁছে গেছি পুরীর মন্দির। দেখতেই পাচ্ছ এই রাস্তাটাতে দিয়েই বারবারই যাচ্ছি, অটো আমাদেরকে এখানেই নামাচ্ছিল। আমরা আবার এসে গেছি মন্দিরে। তো এখন তো আমাদের আসার কথায় গেলাম হচ্ছে একটু, হ্যাঁ একবার ভিড়টা লক্ষ্য করো, তারাও তোমাদের দেখায়, মানে আমরা কি সময় এসেছি। মানে কতটা পরিমাণ ভিড় ছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা আমি জুম আউট করে ভিডিও করছি, মানে গিজগিজ করছিল লোক চারিপাশে, শুধু লাইন, 4টে দরজায় যেহেতু খোলা সেই কারণে প্রচণ্ড বেশি লোক, অনেকটাই বড় পরিসর আর কি পুরী মন্দির। তো তার মধ্যেও এতটাই বেশি ভিড় লক্ষ্য করলাম, তার সাথে সাথে এত রোদের মধ্যেও এত মানুষ আর কি এখানে এসেছে। জুন মাস, এটা আমরাও যেমন এসেছি আমাদের মতন, সেরকম যে কত মানুষ এসেছে তার মানে কোনো ঠিক নেই, যেদিকে যাচ্ছি সেদিকে লোক। তো কিছু করার নেই, এর মধ্যেই আমরা পুরীর মন্দিরও দর্শন করেছি, সমুদ্রতেও গিয়েছি, সবটাই। তো চলো এনজয় করি। এখন পতাকা যেটা নামানো হবে সেটা এখনও পর্যন্ত টাইমিং হয়নি, 4টে থেকে 5টার মধ্যে হবে বলেছে, তো সেটা দেখবো। তার আগে একটু একটু ঘুরে ঘুরে আমাদেরকেও মন্দির দেখালাম, আর আমিও আর সৌমিক মিলে দুজনা মিলে ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা। আর এই দেখো এখান থেকে যেহেতু এতটাই রোদ ছিল, তো সেই কারণে গভর্নমেন্ট থেকে এরকম করে জল দিচ্ছে সবার গায়ে গায়ে, যাতে কারোর কোনো সানস্ট্রোক না হয়ে যায় বা কোনো শরীর খারাপ না হয়। একবার ভিড়টা লক্ষ্য করো, ওখানে তো তোমাদেরকে ভিড় দেখালাম, আর এই যে মেন মন্দির, তার সাথে সাথে এই যে 3টে মন্দির, এদিক দিয়ে দেখিয়ে দিই একবার। এছাড়া তো ভেতর থেকে কিছু ভিডিও করা পসিবল নয়। এই যে 3 মন্দির, মেন 1, 2, 3, ঠিক আছে। তো এইটাই হচ্ছে 3 মন্দির। আর একবার ভিড়টা দেখো, প্রচণ্ড বেশি ভিড় এখানে, আর রোদও আছে এখন, তাও প্রচণ্ড ভিড়। আর যেহেতু আজকে শনি রবি ছুটি, তার সাথে সাথে আর কি মানে উইকেন্ডও ঈদের জন্যে, তো সবাই ছুটিতে চলে এসছে। চলো এখন বসি, তারপর আবার বাকিটা। আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এই ধ্বজা নামানো দেখার জন্য, কারণ আমরা অনেকটাই আগে চলে গিয়েছিলাম। খাওয়ার পরে আমাদের আর কোথাও যাওয়ার ছিল না, হোটেলে গিয়ে বসলে আবার শুয়ে পড়লাম, ঘুম চলে আসতো আর কি। তো সেই কারণে আর হোটেলেও যাইনি, একদম ডিরেক্ট চলে এসেছিলাম পুরী মন্দিরে। তো মন্দিরটা তো একটু ঘুরে দেখা হলোই, তার সাথে সাথে অপেক্ষাও করছিলাম যে কখন এটা হবে। তো 4টে থেকে 4:30-এর মধ্যে এটা শুরু হয়ে গিয়েছিল। অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে যে কিভাবে মানুষ মানে ওখানকার মন্দিরের লোকরা কিভাবে চটপট ওপরে উঠে গেল, মানে প্রায় বলছে যে
45 তলা বিল্ডিং এটা, মানে মন্দিরটার সমান বিল্ডিং এটা। তো সেখানে উঠে এই মন্দিরের পতাকা, কী ধরনের হাওয়া হতে পারে ওই জায়গাটায়, তো সেখানে উঠে চটপট করে ওই 3টে পতাকা চেঞ্জ করা, মানে এখন লাল হলুদটা দেখতে পাচ্ছ, তার সাথে সাথে লাল হলুদটা চেঞ্জ করার পরেও ওখানে সাদা রঙের পতাকাটাও লাগানো হয়েছে। মানে একসাথে 3টে পতাকা ওইরকম হাওয়াতে লাগিয়ে প্রায় ওদের নামতে নামতে 6টা বেজে গিয়েছিল, এতটা কাজ করে। তো দেখতে অদ্ভুত সুন্দর লাগলো, এক্সপিরিয়েন্সটাও দারুণ। পুরীর মন্দিরের এই ধ্বজা বদলানোর ভিডিওটা আলাদা করে পোস্ট করব, পুরোটাই ভিডিও শ্যুট করবার চেষ্টা করেছি। তো এখানে সামান্য একটুখানি ভিডিও দিয়ে দিলাম তোমাদের দেখার জন্য, বাকিটা একটা সুন্দর ছোট্ট ভিডিও পোস্ট করব পরে। তো চলো এখন এনজয় করো ধ্বজা বদলানোর একটু ছোট্ট আর কি সিনারি। তো যে কাজের জন্য এসেছিলাম, ওই যে ধ্বজাটা নামানো ওঠানো দেখবে, এই দেখো এই যে এইখানটায়, ওইখানে ডান দিকে যাবো, চলো। আর ওই দিক দিয়ে সূর্যটাও দারুণ লাগছে। কোন দিকে যাচ্ছি আমরা? পুরী মন্দির থেকে, মানে জগন্নাথ মন্দির থেকে আমরা বেরোলাম, চাও খেয়েছি। এবার যাচ্ছি আমরা স্বর্গদ্বারের কাছে। চলো আমরা যাচ্ছি এখন ওই স্বর্গদ্বারের কাছে, দোকানগুলোতে। তো ওখানে যাই, তারপরে গিয়ে কথা বলছি। তো যার খোঁজে আমরা এত দূর এসেছি, খোঁজে নয়, আমি তো চিন্তামই। চলো তোমার থেকে আমরা নেব এখন গজা খাজা যাই বলে, আদি খাজা প্রতিষ্ঠান এটা একটা। এই দেখো কাকাতুয়া মিষ্টান্ন কাকাতুয়াও আছে এখানে। হ্যাঁ, এখানে একটি কাকাতুয়াও আছে, যেটা তোমাদেরকে দেখাতে পারবো। এই সেই কাকাতুয়া। গজানা কমপ্লিট। এবার সমস্ত দোকানগুলোতে, মানে যেগুলো ছোটো ছোটো জিনিস নেওয়ার আছে সেগুলো নেওয়ার জন্য আমি, সৌমিক, টিঙ্কু, তানিমাসি থাকলাম, বাকিরা সবাই চলে গেল, কারণ ফুটুরও খাওয়ার দরকার ছিল। তো এই দেখো সব ছোটো ছোটো জিনিস পাওয়া যাচ্ছে। তারপর গিয়েছিলাম এই ভারত সেবাশ্রম সঙ্গে, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর গেলাম একটু সামনের দিকে শপিং করতে। ভারত সেবাশ্রম সঙ্গের পরে গিয়েছিলাম ছোটোখাটো ওই ম্যাগনেট ফ্যাগনেট এই সময় ছোটো ছোটো দোকানগুলোতে। সেখান থেকে কেনার পরে দেখো স্বর্গদ্বারের একদম মোড়ের মাথায় এসেছি। একবার ভিড়টা লক্ষ্য করো, কি পরিমাণ ভিড়। মন্দিরে যেরকম ভিড়, সমুদ্রে সেরকম ভিড়, তার সাথে সাথে রাস্তায় কিন্তু প্রশাসনিক কোনো ব্যবস্থা দেখতে পাইনি। প্রচণ্ড বেশি জ্যাম, প্রচণ্ড বেশি লোক, কিন্তু কোনো পুলিশ সিভিল কিচ্ছুই দেখতে পাইনি। তো সব মিলিয়ে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। রাস্তা পার হওয়াটা খুবই বিরক্তকর আর মুশকিলকর হচ্ছিল। গাড়ি দাঁড়াচ্ছে না, কখনো কখনো মোটরসাইকেলগুলো গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। খুবই বাজে অবস্থা রাস্তাগুলোর। যাই হোক, এইভাবেই চলছে। চলে এসেছি আমরা হোটেলে। বাপরে কি ভিড় রাস্তাতে, তার সাথে সাথে সমুদ্রের জল নাকি সন্ধেবেলাতে হোটেল পর্যন্ত চলে এসেছিল। তো সেটা তো আমরা দেখতে পাইনি, কিন্তু অদ্ভুত সুন্দর আমরা আজকে ওই ধ্বজা নামানো ওঠানো দেখেছি, খুবই ভালো লাগলো। আমি আরেকবার, মানে আগেও এসেছি পুরী, তো কিন্তু ওই ধ্বজা নামানো ওঠানোটা দেখিনি। তো এবার দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। তার সাথে একটুখানি বাজার করতে পেরেছি, সেটা হচ্ছে ওই গজা নিলাম কাকাতুয়া থেকে, পুচু পুকুর জন্যে 3টে ছোটো ছোটো কাঠের খেলনা নিয়েছি।
আর তার সাথে রুম ক্লিন করতে এসছে আমাদের, এই দেখো বাবা। তার সাথে হচ্ছে নিলাম ওই ম্যাগনেট। চলো এবার ভেতরে ঢুকি, টিং করে রাখতো, এই হাতে ব্যাগটা পড়ে গেল। তো চলো এবার একটু চেঞ্জ ফেঞ্জ করি, তারপর এখানে আবার কী হলো রে, তারপর আবার দাঁড়াচ্ছি। টাটা। এই যে চেঞ্জ ফেঞ্জ করলাম, একবারেই সব রেডি ফেডি হয়ে গেছি। জাস্ট এবার ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে, জামা কাপড়টাই চেঞ্জ করবো, দিয়েই শুয়ে পড়বো। চলো খেয়ে আসি, একটু নিচে যাচ্ছি, সবাই মিলে গল্প করবো। 9টা মতন বাজে। তো আমি আর টিঙ্কু উপরে ছিলাম, রুম টুম ক্লিন করতে এসেছিল। বাপরে খুবই আর কি শরীরের ওপর একটা ইয়ে হয়ে যাচ্ছে, ঘুম আসছে এবার। চলো যাই, নিচে যাই, তারপর দেখছি কে কী করছে, তারপর যা যা হবে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাজছে এখন কটারে, 10টা কত, 10টা 42। কালকে আবার সকাল 7টার সময় বেরোনো সাইট সিনের জন্যে, তো সেই কারণে এখনই শুয়ে পড়বো। খাওয়া সব রেডি করেই গিয়েছিলাম, এবার শুধু শুয়ে পড়াটাই কাজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড নাইট, বাই বাই।